হ্যালো স্টুডেন্টস, আমি সজল দাস। ফিজিক্স ক্লাস বাই সজল স্যার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ মহাকর্ষের পরবর্তী অংশগুলো দেখব। তো আমরা দেখব যে অভিকর্ষ ত্বরণের সঙ্গে মহাকর্ষীয় ধ্রুবকের সম্পর্ক। অভিকর্ষ ত্বরণ জি, অভিকর্ষজ ত্বরণ জি এবং মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি এর মধ্যে সম্পর্ক। আমি পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করব। ধরো এটা পৃথিবী, যার ব্যাসার্ধটাকে আমরা আর ধরি। স্মল এম ভরের একটা বস্তু পৃথিবীপৃষ্ঠে অবস্থিত এবং পৃথিবীর ভরটাকে আমি ক্যাপিটাল এম ধরে নিয়েছি। যখন কোনো একটা গোলক আমরা নিই, তার সমস্ত ভর তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে আমরা এখানে বিবেচনা করব এবং এদের মধ্যে যে আকর্ষণ বলটা এই ব্যাসার্ধ বরাবর ক্রিয়া করবে। এরকম তো ধরি পৃথিবীর ভর এম, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, ব্যাসার্ধ ক্যাপিটাল আর। স্মল এম ভরের একটি বস্তু পৃথিবী পৃষ্ঠে অবস্থিত। এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে? এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল এফ সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এটা আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জেনেছি। আবার আমরা জানি যে কোনো বস্তুকে পৃথিবী যে বল তার আকর্ষণ করে, তাই বস্তুর ওজনই একটা মহাকর্ষ বলের সঙ্গে সমান হবে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি লিখতে পারি? নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে এফ সমান আমরা লিখতে পারি এম জি। দেখো, যেটা মহাকর্ষ বল, এই আকর্ষণ বলটা কাজ করছে মহাকর্ষীয় বলের ক্ষেত্রে, আবার ওজন এফ সমান আমরা এম জি। তাহলে আমরা বলতে পারি এই বলটা আর এই বলটা কি সমান বল। এখন আমরা বলতে পারি যে এম জি সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এম ভ্যানিশ হয়ে যাবে, অতএব জি সমান কি পাচ্ছি? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এটাই মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষজ ত্বরণ জি এর মধ্যে সম্পর্ক। আমরা এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি জি এবং এম, জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এমটা পৃথিবীর ভর, এই দুটো রাশির গুণফল এটা তো কনস্ট্যান্ট, দুটো রাশি আলাদাভাবেও কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে অতএব আমরা বলতে পারি জি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। মানে উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনটা কেন্দ্র থেকে দূরত্বের বর্গের সঙ্গে কি হবে? ব্যস্তানুপাতিক হয়। কেন্দ্র থেকে দূরত্বের বর্গের সঙ্গে কি হবে? ব্যস্তানুপাতিক। এইবার আমরা পৃথিবীর গড় ঘনত্বের সঙ্গে আমি অভিকর্ষজ ত্বরণ জি এর সম্পর্ক দেখব। এটা যেমন লেখা হয়েছে, যখন আমরা পৃথিবীর গড় ঘনত্বের সঙ্গে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক দেখব, এটা যেমন হয়েছে এইটুকুটা করতে হবে, তারপরের অংশ তোমরা করবে কিভাবে। দেখো, আমরা জানি রো সমান জানি এম বাই ভি, ঘনত্ব সমান ভর বাই আয়তন। রো সমান পৃথিবীর গড় ঘনত্ব, এভারেজ ডেনসিটি আমরা ধরে নেব। তাহলে রো সমান এম বাই ভি, তাহলে এম সমান কি লিখতে পারি? রো ইন্টু ভি। আবার রো ইন্টু ভি মানে কি? আয়তন, 4/3 পাই আর কিউব। তাহলে আমি যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই,
তাহলে কি আসবে, জি সমান ক্যাপিটাল জি এম এর জায়গায় রো 4/3 পাই আর কিউব বাই আর স্কোয়ার। তাহলে দেখো 4/3 জি পাই আর রো, 4/3 জি পাই আর রো পৃথিবীর গড় ঘনত্বের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক। এটা হলো, দেখো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এইটাকে ফর্মটাকে যদি এভাবে লিখি তাহলে আমরা লিখতে পারি যে জি সমান 4/3 জি পাই আর রো, অথবা আমরা লিখতে পারি রো সমান 3g/4g পাই আর, 3g/4g পাই আর, রো সমান হয়ে গেল। এটা পৃথিবীর গড় ঘনত্বের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক। এখানে আবার এই 4/3 জি পাই রো এগুলো তো কনস্ট্যান্ট রাশি, অতএব কেন্দ্রের দিকে আমরা লিখতে পারি যে যখন আমরা কেন্দ্রের দিকে যাব সেক্ষেত্রে জি সঙ্গে আর এর কী হয়েছে, সমানুপাতিক সম্পর্কে থাকে। তো আমরা এইবার দেখব মানে জিটা যত কেন্দ্রের দিকে যাওয়া হবে তত জি এর মান তত কী হবে, কমতে থাকবে। জি এর মান যত কমবে, আর এর মান যত কমবে তো জি এর মান তো কী হবে, কমতে থাকবে, এবং কেন্দ্রে গিয়ে জি এর মান 0 হয় সেটা আমরা দেখব। তো এখন আমরা উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালাটি দেখব। উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। আচ্ছা, আমি তোমাদের এই ক্লাসের মাঝে একটুখানি বলে দিই, যারা যারা এবছর 11-এ যারা পড়তে চাও তোমরা আমার 9002175717 এই নাম্বারে যোগাযোগ করবে অফলাইন এবং অনলাইন ক্লাসের জন্য। অফলাইন এবং অনলাইন ক্লাসে যারা পড়তে চাও আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আমি দক্ষিণ বারাসাতে পড়াই, দক্ষিণ বারাসাত স্টেশন থেকে 5 মিনিট। যারা যারা প্রি-11 শুরু করতে চাও তোমরা আমার এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, আমরা এবার দেখব উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। পরিবর্তনের রাশিমালা আমরা নির্ণয় করব। দেখো, কোনো একটা বস্তু প্রথমে পৃথিবী পৃষ্ঠে ছিল, পৃথিবীর ব্যাসার্ধ আর, স্মল এম ভর একটা বস্তু পৃথিবী পৃষ্ঠে অবস্থিত। পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ জি, পৃথিবীর ভর এম, পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুটাকে এই উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। তখন এইখানে অভিকর্ষজ ত্বরণ কী হবে, এটা মনে করো ধরে নিলাম জি1। উচ্চতার সঙ্গে মানে পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যদি উপরের দিকে যাই অভিকর্ষজ ত্বরণ ধীরে ধীরে কমে যায়। উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা আমরা মূলত নির্ণয় করব। যখন বস্তুটি পৃথিবী পৃষ্ঠে আছে, পৃথিবী পৃষ্ঠে থাকলে পৃথিবী পৃষ্ঠে এম ভরের বস্তুটি থাকলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, জি সমান gm/r²। এটা 1 নম্বর ইকুয়েশন। পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় যাওয়া হলে, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা এই উচ্চতায় যাই, পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় গেলে সেক্ষেত্রে কী লিখব, সেক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ কী হবে, অভিকর্ষজ ত্বরণ ওই বিন্দুতে, এই উচ্চতায় গেলে ওই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ, ওই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কি হবে, জি1 সমান gm/r+h²। এটাকে 2 নম্বর দিতে পারি। এখন আমরা যদি 1/2 করি বা 2/1 করি তাহলে কি আসবে, 2/1
1 করব, করলে কি আসবে g1/g, g1/g সমান কি আসছে r স্কোয়ার বাই r প্লাস এইচ এর হোল স্কোয়ার, এইটা আসবে। যেটা উল্টে দিই তাহলে কি আসবে, এখন আমরা লিখতে পারি g/g1 সমান r প্লাস এইচ বাই r এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা ভাগ করে নেব, বললে কি আসবে g/g1 সমান 1 প্লাস এইচ বাই r এর হোল স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি এভাবে g সমান g1 ইন্টু 1 প্লাস এইচ বাই r এর হোল স্কোয়ার। সূত্রে ফেললে কি আসবে দেখো, g সমান g1 ইন্টু 1 a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার। যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এইচ হয়, মানে যদি হয়, মানে পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় এই উচ্চতা খুবই কম, যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই আর ভেরি গ্রেটার দেন এইচ হলে এইচ বাই আর এর উচ্চ ঘাতগুলি উপেক্ষণীয়। তাহলে সেক্ষেত্রে কি আসবে, অতএব আমরা পাচ্ছি কি g সমান g1 ইন্টু 1 প্লাস 2h বাই আর, এরম আসছে। এবার আমরা একে যদি এখানে নিচে নামিয়ে তুলে নিই তাহলে কেমন আসবে, এই দিক থেকে যদি আমরা এই ফিগারটাকে এইভাবে আনি, দেখো g সমান পাচ্ছি কি g1 ইন্টু 1 প্লাস 2h বাই আর এর পেয়েছিলাম। এবার একে নিচে নামিয়ে আনবো, তাহলে g1 সমান g ইন্টু 1 প্লাস 2h বাই আর এর হোল ইনভার্স। এইটা মূলত 1 প্লাস এক্স হোল ইনভার্সের সূত্র আসবে, 1 প্লাস এক্স তার হোল ইনভার্স, তোমরা সূত্রটা হয়তো জানো, 1 প্লাস এক্স হোল ইনভার্স 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4। তোমরা এটা একটা বাইনোমিয়াল থিওরিতে পেয়েছিলে, বাইনোমিয়াল থিওরি মানে দ্বিপদ উপপাদ্য, সেখানে আমরা ওই সূত্র প্রয়োগ করব। তাহলে এখন কী হবে, g1 সমান g ইন্টু 1 মাইনাস 2h বাই আর প্লাস 2h বাই আর এর হোল স্কোয়ার মাইনাস 2h বাই আর এর হোল কিউব, তাহলে আপ টু কী হবে ইনফিনিটি পর্যন্ত, তাহলে এটা আপ টু প্লাস ইনফিনিটি 1 মাইনাস, এইটাই সূত্রটা এইটা থাকে। তো এইবার একই রকমভাবে আমরা লিখব, যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এইচ হয়, আর ভেরি ভেরি গ্রেটার দেন এইচ হলে এইচ বাই আর এর উচ্চ ঘাতগুলি উপেক্ষণীয় হবে, উপেক্ষণীয়। তাহলে অতএব আমরা লিখতে পারি g1 সমান g ইন্টু 1 মাইনাস 2h বাই আর। আমরা এটা পেলাম উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। তো এখন এটা বারবার বলি, আমরা কিন্তু এই কন্ডিশনটা বলে দিচ্ছি, যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এইচ হয়, মানে আরের তুলনায় এইচটা যদি অনেক কম হয় তখন এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তো এইটা হলো। এইবার আমরা দেখব মূলত গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা দেখব। গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা, গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা কী হবে, ধরো পৃথিবীর ব্যাসার্ধকে আমরা আর ধরে নেব, একই রকমভাবে পৃথিবীর ব্যাসার্ধকে আমরা আর ধরব, পৃথিবীর ব্যাসার্ধ আর, এম ভরের একটা বস্তু পৃথিবী পৃষ্ঠে অবস্থিত। এম ভরের একটি বস্তু পৃথিবী পৃষ্ঠে অবস্থিত।
এইবার পৃথিবীপৃষ্ঠ থেকে পৃথিবীপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি, পৃথিবীপৃষ্ঠ থেকে এইচ গভীরতা আমি একটা বস্তুকে নিয়ে গেছি, তাহলে তখন ও একটা কী হবে, ও এইচ মাইনাস আর মাইনাস এইচ ব্যাসার্ধে একটা গোলকের পৃষ্ঠেও অবস্থান করবে। তো এখন যখন বস্তুটা পৃথিবী পৃষ্ঠে আছে তখন আমরা কি করব, যে ধরি পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্বকে আমরা রো ধরে নেব, পৃথিবীর গড় ঘনত্ব সমান রো। আমরা ঘনত্বের সঙ্গে জি এর সম্পর্ক পেয়েছি, আমরা জানি জি সমান 4/3 জি পাই আর রো। যখন বস্তুটা পৃথিবী পৃষ্ঠে আছে তাহলে জি সমান আমরা পাচ্ছি কি, জি সমান 4/3 জি পাই রো, আর এখানে আরটা লিখে দিলাম। এইটুকু রাশিটা কি কনস্ট্যান্ট, এটা 1 নম্বর লিখতে পারি। এবার যখন এইচ গভীরতায় গেলে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ G1 হলে তাহলে G1 সমান 4/3 জি পাই রো ইন্টু আর মাইনাস এইচ হবে। এটাকে 2 নম্বর সমীকরণ লিখতে পারি। তা এখন আমরা যদি অনুপাত করি, এখন আমরা লিখতে পারি এখন G1 মানে 2 ভাজিত 1, 2 নম্বর সমীকরণ ভাজিত 1 নম্বর করবো, 2 নম্বর ভাজিত 1 করবো, করলে কি করে পাই, করলে কি পাবো, লক্ষ্য করে দেখো G1/G সমান, দেখো এই সব এগুলো লোক কেটে চলে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি আর মাইনাস এইচ বাই আর, অতএব আমরা পাচ্ছি এটা কি G1 সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এটা গভীরতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। লক্ষ্য করে দেখো যখন এইচটা আর মানে পৃথিবীর কেন্দ্রে চলে যাব তখন দেখো এখানে কী হবে, কেটে গেলে 1 হয়ে যাবে, 1 মাইনাস 1 মানে 0, তখন কী হবে G1 সমান কী হয়ে যাবে 0 হয়ে যাবে। গভীরতার সঙ্গে আমরা অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের রাশিমালা দেখে নিলাম। এইবার আমরা পরিবর্তন মানে অভিকর্ষ ত্বরণের সঙ্গে যে উচ্চতার পরিবর্তনের লেখচিত্র আমরা নির্ণয় করব। লেখচিত্রটা কেমন হবে, লেখচিত্র এরকম আমরা যদি এটা কেন্দ্র থেকে দূরত্ব এক্স, এটা অভিকর্ষ ত্বরণ জি, এর লেখচিত্র কেমন হবে, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত একটা কী হবে সরল রেখা হবে, তারপরে এরকম ফর্ম আসবে, একটা অধিবৃত্তাকার ফর্ম আসবে এরকম, মানে জি প্রপোর্শনাল টু আর হয়, আর বাইরে আউটসাইডে কী হয় জি প্রপোর্শনাল টু 1/r²। এটা কোথায় পৃথিবী পৃষ্ঠে মানে এক্স সমান কী হয়ে যাবে আর হয়ে যাবে পৃথিবী পৃষ্ঠে এরকম, এইটা হবে। তো যারা আমার নতুন ক্লাসগুলো পেতে চাও তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং লাইক করবে। পরের অংশ পরের ভিডিওতে আমি আবার দেব।